প্যাক করে নিয়েছি, এবার বেরোচ্ছি। অনেক খেলা দেখে নিয়েছি আর অনেক নাটক সহ্য করে নিয়েছি তোমার। এবার সত্য উদ্ঘাটন হবে। হাত ছাড়ুন আমার স্যার, ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? এই দাঁড়া, আমাদের পাড়ার মেয়েকে ডিস্টার্ব করছিস? হাত ছেড়ে দে বলছি। এটা কিসের অসভ্যতামি? ওর হাত ছাড়ুন। দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে আপনার? দরজা খুলুন। কি করছেন আপনি? আরে গাড়ি তো থামান, থামান। পাগল হয়ে গেছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পাগল হইনি, পাগল করে দিয়েছো। তুমি পাগল করেছো আমাকে। তুমি শুরু করেছিল না এইসব কিছু, এবার শেষটা আমিই করব। গাড়ি থামান, থামান গাড়িটা।
এটা আমাকে কোথায় নিয়ে এলো? তুমি? থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাকে বাঁচানোর জন্য। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। ওই কুকুর আমাকে তাড়া করেছে, দেখুন। আপনি কোনো টেনশন করবেন না, আমি আমার আর আপনার দুজনের প্রাণী বাঁচাতে এসেছি। আপনি যা বলেছেন সেটা তো আমি করে দিয়েছি ম্যাডাম। আমি কি বলেছি? ম্যাডাম এটাই যে আপনি আপনার ভাইকে গুলি করতে বলেছিলেন তো ম্যাডাম, ভুলে গেলেন নাকি আপনি? কি? হ্যাঁ ম্যাডাম। আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমি আমার ভাইয়ের উপর হামলা কেন করতে যাব? আমি এরকম কিচ্ছু বলিনি আপনাকে। ম্যাডাম এটা আপনি কি বলছেন? যখন কাজ ছিল তখন আপনি আমার পেছনে পড়েছিলেন, যেই কাজটা হয়ে গেল আর চিনতে পারছেন না? দেখো, একদম বাজে কথা বলবে না। আমি আপনাকে এরকম কিচ্ছু করতে বলিনি। কি ম্যাডাম, না জানার ভান করবেন না তো, নিজের দোষ স্বীকার করে নিন, নয়তো আমরা দুজনেই মরে যাব। দেখুন দেখুন, এখানে বোম ফিট করা আছে। আমার প্রাণটাও তো চলে যাবে ম্যাডাম। এটা কেন আমার সাথে এরকম করছেন আপনি? আমি কিচ্ছু করিনি। এই বোম ম্যাডাম ম্যাডাম ফোনটা ধরুন, দেখুন হতে পারে কেউ হেল্প করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা ধরুন না ম্যাম, ফোনটা ধরুন। হ্যাঁ। আপনি আপনি এসব? গল্পের দি এন্ড, ক্লাইম্যাক্স। তোমার হাতে শুধু 5 মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি এই 5 মিনিটের মধ্যে তুমি তোমার দোষ মেনে নাও তাহলে ঠিক আছে, না হলে কিন্তু কোন অপরাধ? আমি কোনো অপরাধ করিনি। দেখুন ম্যাডাম, আপনার মরার ইচ্ছে হলে মরুন, আমাকে কেন মারতে চাইছেন? তাড়াতাড়ি সত্যিটা বলে দিন না ম্যাডাম। কিসের সত্যি? কোন সত্যি? আমি কিচ্ছু করিনি। আমি নিরপরাধ একজন। আমি কিচ্ছু করিনি। 3 মিনিট। ম্যাডাম দেখুন, আমরা দুজনেই মরে যাব। আরে এনার সাথে তো তুমিও পাগল হয়ে গেছো। আমি কিচ্ছু করিনি। আপনি যদি দোষী না হতেন তাহলে এই ভ্যানে কেন বসে থাকতেন আপনি? 2 মিনিট। বোমটা ফেটে যাবে ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। 10, 9, ম্যাডাম টাইম নেই, তাড়াতাড়ি বলুন। 6। সায়নী এই বাড়ির প্রাণ। 5, সায়নী আমাদের গর্ব। 4, সায়নী যদি পড়াশোনা ছেড়ে বাড়ি না সামলাতো তাহলে জানি না আজ কি হতো।
3 2 আমি করেছি সবকিছু, এই সব কিছুর জন্য আমিই দায়ী। দেখলি তো, আমি চাই না আমার ভাই আপনার অফিসে কাজ করুক, ইউগ নভিয়াকে বিয়ে করুক। আমিই করেছি এই সব কিছু। এবার আপনি খুশি তো? শুনলে? কি মেরে বাবা, ইউগ? আমার দিদি এসব কিছু করেনি স্যার। আর প্লিজ এরকম নোংরা কাজ করার কথা দ্বিতীয়বার ভাববেন না। দিদির ভালোবাসা ইয়োগ, দিদির ভালোবাসা ভাইকে অন্ধ করে দেয়। আমাকে জিজ্ঞেস করো। এনিওয়েজ, যখন প্রমাণ তোমার সামনে আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার দিদি কি কি করেছে। প্রমাণ? কিসের প্রমাণ? সায়নীর বয়ান। কিন্তু ও কেন সাক্ষী দেবে? ও এরকম কিছু করবে না স্যার। পেশেন্স ইয়োগ, পেশেন্স। কিছুক্ষণের মধ্যে তুমি সব জানতে পারবে। না ইউগ, ইউগ আমি এরকম করিনি, বিশ্বাস কর। এগুলো এইসব আমাকে জোর করে বানানো হয়েছে। তোর দিদি এরকম করতে পারে না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। বোম ছিল সেই জন্য আমাকে। হ্যাঁ জানি সেটা। আপনার জবানবন্দির জন্যই আমরা প্ল্যানটা করেছিলাম। ওই বোমটা নকল। আমি যা বলেছি সবকিছু মিথ্যে ছিল। আমি নিজের জীবন বাঁচাতে বলেছি। ইউগ আমি কিচ্ছু করিনি। আমি 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 কি করে করতে পারি? তোর দিদি করতে পারে না এরকম। আমি কিচ্ছু করিনি ইউগ, আমাকে ফাঁসানো হয়েছে। থামুন আপনি। আপনার কনফেশন রেকর্ড হয়ে গেছে, শাস্তি আপনি পাবেনই। ইউগ 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 আমি সত্যি কিছু করিনি রে। ইন্সপেক্টর, আপনি অপেক্ষা কেন করছেন? প্রমাণ আপনার হাতেই আছে আর অপরাধী আপনার সামনে। গ্রেফতার করুন ওকে। হাত করা পড়াও। থামুন। কি করছিস নাভিয়া? কেন আটকালি ওনাকে? কেন আটকাবো না দাদা? সায়নী যুগের দিদি হয়। আজ পর্যন্ত তুমি যা করেছো আমার জন্য করেছো, তাই তো? তাহলে প্লিজ দাদা, আমার আর একটা কথা তুমি রাখো, সায়নীকে যেতে দাও। ও যেমনই হোক না কেন যুগের দিদি হয়, আর যুগ আমার খুব ভালো বন্ধু। পিসেমশাই, আজ তুমি দাদার নির্দেশ হবার প্রমাণটাই দাওনি, আমরা যে তোমার নিজের লোক সেই প্রমাণও দিয়েছ। থ্যাংক ইউ। দাদা প্লিজ আমার কথাটা রাখো, সায়নীকে যেতে দাও। চেয়েও আমি তোকে বারণ করতে পারবো না, আর তুই এটা ভালো মতন জানিস। ইন্সপেক্টর, ওর বিরুদ্ধে আমি কোনো কেস করতে চাই না। ছেড়ে দিন ওকে। লিভ হার। ঠিক আছে, ছেড়ে দাও। ইউগ ইউগ অনেক খেলা খেলে নিয়েছো, এবার সত্য উদ্ঘাটন হবে।
তোমার হাতে শুধু 5 মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সবকিছু আমি করেছি, আমি তাই এই সবকিছুর জন্য। ও যেমনই হোক না কেন যুগের দিদি হয়, আর যুগ আমার খুব ভালো বন্ধু। আমি ওর বিরুদ্ধে কোনো কেস করতে চাই না, ছেড়ে দিন ওকে। পিসিমা, পিসি? তুই আমাকে পিসিমা বলে ডাকলি? কি হলো দাদা? ভালো থাক বাবা। আমি সব সময় ঠাকুরের কাছে তোর জন্য প্রার্থনা করেছি রে বাবা, ভালো থাক। আমাদের আশীর্বাদ চিরকালই তোমার সাথে ছিল, আর তাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। সায়নী? শাহিনী, হ্যাঁ, কি হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোর? আয় এদিকে আয়। সায়নী, জল খা। তুই কিছু বলছিস না কেন? আস্তে আস্তে। যুগ, তোরও এটাই মনে হয়েছে যা কিছু হয়েছে সব আমি করিয়েছি? নিজের চোখে দেখাটাকে কিভাবে মিথ্যে বলবো আমি দিদি? আমি যা কিছু করেছি সব ওই কি তুমি নিজেই মুখ থেকে বলেছো। আর এসব করার কি দরকার ছিল তোমার? যুগ, আমি শুধু তোর ভালোই চেয়েছি রে, আর কিচ্ছু না। নিজের ভাইয়ের উপর গুলি চালালি? তুই এটা কি করে করতে পারলি সায়নী? যে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেল সেটা বুকেও লাগতে পারত। ব্যাস, আমরা সবাই জানি যে আমাদের সায়নী কোনো ভুল কাজ করতে পারে না। একবার শান্ত হয়ে ওর কথাগুলো তো শোনো তোমরা। যা কিছু হয়েছে তাতে আমার কোনো ভুল ছিল না। আমি কিচ্ছু করিনি, যা করেছে শুভ স্যার করেছে। যুগ, তুই বিশ্বাস কর আমাকে, আমি করিনি এসব। দিদি, সবসময় বড়লোক মানুষরা খারাপ হয় না। যদি সেটাই হয় না, তাহলে তুমি জেলের ভেতরে এতক্ষণ থাকতে, আর আমি অসহায়ভাবে এখানে দাঁড়িয়ে থাকতাম।
কাকিমা, ভগবানের দোহাই কাকিমা, আমি কিচ্ছু করিনি। শুভ স্যার আমাকে ফাঁসাতে চাইছে, উনি উনি ইউককে আমার থেকে দূরে করতে চাইছে, কিন্তু উনি এটা করে একদম ঠিক করেননি। এবার আমি ওনাকে এটার যোগ্য জবাব দেব। চুপ করে থাকবো না আমি। ভাইয়ের জীবন নষ্ট হয়ে যেতে আমি দেখতে পারবো না। তুমি খুব ভালো মতন জানো যে এই কোম্পানি, এই প্রপার্টি, এই পাওয়ারের আমার কাছে কোনো মূল্য থাকতো না যদি আমার বোন নাভি আমার কাছে না থাকতো। অতীতে জীবনে যা যা কিছু হয়েছে তাতে আপনারা সবাই আমার পাশে ছিলেন। আমার বোন নভিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গিয়েছিল, আর আপনারা সবাই সেই সম্পর্কটাকে গড়ে তুলতে সাহায্য করেছেন। আর এরকমটা তো তারাই করে না পিসিমা, যারা আপন হয়, যারা আপনার খেয়াল রাখে, আপনাকে ভালোবাসে। আমরা সকলেই একটা পরিবার। আগেকার সব কথা এখন ভুলে যাওয়া উচিত। আমিও সেটাই বলতে চাইছিলাম। মোহন, গঙ্গা জল নিয়ে এসো তাড়াতাড়ি। পিসি গঙ্গা জল এখন? হ্যাঁ রে মা, এতদিন বাদে আমার পরিবারে খুশি ফিরে এসেছে। আমি চাই না যে এই খুশিতে কারোর নজর লাগুক। আজকের এই রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজই সেই খুশির দিন। কে আবার ভাই? আরে আরে কিলার, হ্যালো স্যার, আপনি যেরকমটা বলেছিলেন আমি সব করে দিয়েছি স্যার। তোমার অ্যাকাউন্টে আমি 15 লাখ পাঠিয়ে দিয়েছি। আরে থ্যাংক ইউ স্যার। শুভ এবার আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে, কিন্তু দুঃখ, কি স্যার? এই টাকাগুলো দিয়ে তুমি এনজয় করতে পারবে না। কেন স্যার? কেন? তোমার যাওয়ার সময় এসে গেছে। কাজ হয়ে গেছে। গুড, লাশটাকে সরিয়ে দাও। বিন্দিয়া, আমি শুভ, বিন্দিয়া, শুভ, বিন্দিয়া, বিন্দিয়া শুভ? প্লিজ, বিন্দিয়া, শুভ তাড়াতাড়ি বিন্দিয়া, এসো, please। ব্রেকিং নিউজ আছে। বিন্দিয়া প্লিজ স্টপ ইট। তাড়াতাড়ি। বিন্দিয়া নয়, বিন্দু নাম আমার। কি বুঝলে? সময়ের সাথে সাথে আমার নামও আপগ্রেড হয়ে গেছে। ঠিক আছে বিন্দু। শুভ, শুভ তুমি কোথায়? এই তো এসে গেছে শুভ। গোটা বাড়ি মাথায় কেন তুলেছেন কাকি? বলুন, শুভ চলে ওই এসেছে। কি জানো তো, কথাটা এত দরকারি যে সারা বাড়ি আমি মাথায় তুলে নিয়েছি। বলুন না। হ্যাঁ বলছি, দেখ যে কথাটা বলতে চাইছি খুব দরকারি, আজকেই বলবো। আরে শুভ এখন ক্লান্ত, যা বলার কাল বলবো। না না না, আজকেই বলবো, এক্ষুনি বলবো, এই সময়ই বলবো, কেননা কথাটাই এত দরকারি আর শুভরও জানা দরকার আছে। এমন কি কথা আছে বলুন না। হ্যাঁ বলছি তো, ওই কি জানো তো, আমি দাদাকে একটা কথা বলতে শুনেছিলাম, তাই জন্য তোর সেটা জানা খুব দরকারি, তাই না দাদা? কি বলুন? হ্যাঁ কি জানিস তো, দাদা বলছিল যে সত্যনারায়ণ ভগবানের পাঠ খুব দরকারি বাড়ির সুখ আর শান্তির জন্য। এ তো খুব ভালো কথা।
সত্যনারায়ণের পুজো অনেকদিন হয়ে গেল এই বাড়িতে হয়নি, এই বাহানায় পুজোও হয়ে যাবে। আমি কাল থেকেই প্রস্তুতি শুরু করছি। চলো বিন্দিয়া, এসো। ইউক, 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 টিফিনটা তো নিয়ে যা। ওকে একটু সময় দে মা। কাকিমা, তুমি একটা ব্যাপারে আমাকে একটু হেল্প করবে গো? কখনো না বলেছি তোকে? বল। এসো আমার সাথে। দাঁড়াও। এখানে কি করছে? আরে নাভিয়া, তুমি প্লিজ বসো না। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। প্লিজ বলো না। আমি জানি আমি খুব জেদি, কারো কথা আমি শুনি না, কিন্তু আমি কি করব? দাদা আমাকে খুব আদর দিয়ে বড় করেছে, আজ পর্যন্ত আমার সব আকাঙ্ক্ষা পূরণ করেছে। কিন্তু ইউক, তার মানে এই নয় যে আমি ভালো মেয়ে নই। আমি মন থেকে সত্যিই ভালো, আর আমি চাই যে এই কথাটা তুমি নিজের দিদিকে বোঝাও। কিন্তু এই জন্য নয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই, বরং এই জন্য যে ওনার জানা উচিত ইউক। নাভিয়া, এরকম কোনো ব্যাপার নয়। খুব সরি, আজ তোমার প্রথম দিন তাই না? তুমি কাজে ফোকাস করো, এসব কথা ছাড়ো। আমি তো শুধু এমনি নাভিয়া, আর ইউ ওকে? বসো। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। নাভিয়া, তুমি ঠিক নেই। এমনি হঠাৎ মাথা ঘুরে গেছিল। মাথা ঘুরে গেছে? নাভিয়া, মাথা এইভাবে ঘুরে না। অ্যাকচুয়ালি আমার কিছু খাওয়া হয়নি। কি খাওনি তুমি? নাভিয়া, এটা ঠিক নয়। কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না ইউক, আমি জুস নিয়ে আসছি। কারণ আমার শুধু তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করছিল, আর আমি তোমাকে নিজের বানাবই। ধন্যবাদ। এত কম সময়ের মধ্যেও আপনি দেখা করতে রাজি হয়েছেন। আরে না না, আপনি ফোন করেছেন, আমিও খুব খুশি হয়েছি। আপনার স্বামী আসছে তো? ও আসলে অশোকের বাবা তো মারা গিয়েছেন। এ অশোক কোথায় গেল? এই দেখো, আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না তো। ইউক অফিস গেছে, কিন্তু রিয়াকে আমাদের খুব পছন্দ। আমি ভাবছিলাম যে আপনারা যদি আমাদের বাড়িতে আসেন তো ইউক আর রিয়া দেখা হবে, আপনারাও পুরো পরিবারকে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। যুগের বিয়ে? নাভিয়া, বেকার জেদ করো না, জুসটা খেয়ে নাও, খাও। না ইউক, আমার ইচ্ছে করছে না।
ইমপ্রেসিভ। আমায় ক্ষমা করে দিন। ভাবতে পারিনি যে তোমার মতন একজন বোকা মেয়ে এরকম একটা চাল চালবে। যুগের বিয়ে করানো সহজ হবে না। কেন করবে না? তোমার মনে হয় ও করবে? ইউক আমার ভাই, আর আমি যেটা বলবো আমার ভাই সেটা করবে। আমিও তো একজনের ভাই, আর আমিও দেখি যে যুগের বিয়েটা তুমি কি করে দাও। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস সায়নী। আজকে তো চ্যালেঞ্জের তৃতীয় দিন মাত্র, 4 দিন এখনো বাকি আছে। ইউক আমার ভাই, আর আমি যেটা বলবো আমার ভাই সেটা করবে। আমিও তো একজনের ভাই, আর আমিও দেখি যে যুগের বিয়েটা তুমি কি করে দাও। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস সায়নী। আজকে তো চ্যালেঞ্জের তৃতীয় দিন মাত্র, 4 দিন এখনো বাকি আছে। বাচ্চাদের মতো জেদ নিয়ে বসে আছো, আরে জুসটা খেয়ে নাও না। এত অধিকার বোধ কেন? আমাদের কি সম্পর্ক আছে? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি তো তোমার জন্য শুধুই বন্ধু, আর বন্ধুত্বে এত অধিকার থাকে না। সব সম্পর্কেরই কিছু সীমা, কিছু বাউন্ডারি থাকে ইউক, আর সেটা ক্রস করলে সম্পর্কটাও বদলে যায়। তুমি কি সম্পর্কটা বদলাতে চাও? তাহলে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে ভালো লাগে। সত্যি? নিন, আপনারা খান। আরে নিন না অশোক বাবা, খাও। ওই তো ইয়োগো এসে গেছে। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে চ। কাকিমা, এরা সব কে? এরা এরা তোর বিয়ের কথা বলতে এসেছে। সম্পর্কের কথা? ভেতরে চল না, এখানে কেন দাঁড়িয়ে আছিস? চল। কাকিমা। আরে ব্যাস, বস। আমাদের যুগ খুব সংস্কারী, আলিয়াকে খুব ভালো রাখবে। I love you. I love you. ইউক রাগ করিস না রে, আমি সবকিছু তোর ভালোর জন্য করছি। আমি কিছুতেই তোকে শুভ শরীর জালে ফাঁসতে দেব না। আমি এই বিয়ে করতে পারবো না। প্রবলেমটা কি? আমি করতে পারবো না। আরে কেন করতে পারবি না? কিছু তো একটা কারণ থাকবে। দিদি, কারণ তুমি বড়, আগে তোমার বিয়ে হবে তারপর আমার বিয়ে হবে। এটা কেমন লজিক? একদম সঠিক লজিক দিদি। আগে তোমার বিয়ে হবে, তারপর 1 ঘন্টা পর আমার বিয়ে হবে।
যদি তাই হয় তাহলে ঠিক আছে, না হলে আমি এই বিয়ে করতে পারবো না। হে ভগবান, আমি ইউককে কি করে বোঝাবো? আমি কি করে বলবো আমি ওর জন্য যা কিছু করছি সব কিছু ওর ভালোর জন্য? শুভ স্যার তোর জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমি এটা হতে দিতে পারি না। শুভ স্যার এটা ঠিক করে দিতে পারেন না। ইউক নিজের জীবনে কি করবে আর কি করবে না, কারণ আমি ইউকের দিদি। হে ভগবান, প্লিজ কোনো রাস্তা দেখান। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। বলেছিলাম তো যে ইউক রাজি হবে না, কিন্তু তুমিই শোনোনি। যাকে আজকে খুশির দিন, অন্তত আমার জন্য তো তাই। সেই জন্য তো আজকে আমি এখানে পুজো দিতে এসেছি। পুরোহিত মশাই, যাওয়ার আগে এটা তো শুনে যাও যে তোমার ভাই বিয়ে করতে রাজি কেন হয়নি। তোমার ভাই ভালোবেসে ফেলেছে আমার বোনকে। দেখো ইউগ, আমি জানি যে তুমি নাভিয়াকে ভীষণ ভালোবাসো, কিন্তু আমার পজিশনের কথাটাও তোমাকে একটু ভাবতে হবে। আমি নিজের বোনের চোখে জল দেখতে পারবো না। এরকম হবে না স্যার। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তোমার দিদি, ও যে স্পিডে এগোচ্ছে, মনে হয় আগামী 3-4 দিনের মধ্যে তোমার বিয়েও কোথাও ফিক্স করে ফেলবে। স্যার আমি কি বাচ্চা নাকি? আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হবে না, ভরসা রাখুন। যদি সেরকম হয় তাহলে? যদি হয় তো আমি হ্যান্ডেল করে নেব স্যার। খেলার রেজাল্ট আগে থেকেই নির্ধারিত ছিল, আর অ্যাজ ইউজুয়াল আমি জিতলাম। নাভিয়ার কল। হ্যাঁ নাভিয়া। এটা কি হলো ইউক? আজ বাড়িতে পূজা আর তুমি অফিসে বিজি। নাভিয়া, কাজটা তো দরকার তাই না? আমি কি দরকারি নই? আমি তোমার জন্য উপোস করেছি। ঠিক আছে, পুজোর জন্য নারকোল এসে গেছে। ম্যাডাম, প্রসাদে কি দেওয়া হবে? পায়েস, হ্যাঁ হ্যাঁ ওটা লাগবে, যাও নিয়ে এসো যাও। প্লিজ ট্রাই করো না আসার। তুমি যদি আসো। আরে থেমে গেলে কেন বলো নাভিয়া? তোমার দিদি সায়নী। দিদি? দিদি ওখানে কি করছে? তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমি, ভীষণ ভালো লেগেছিল তোমাকে। তারপর এসব কিছু হয়ে গেল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে
অনেক বছর বাদে এই পরিবারে খুশি ফিরে এসেছে, আর তোমাকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাড়িতে পুজো আছে মা, সেজন্য তোমাকে এক্ষুনি যেতে দিচ্ছি না। শুভ স্যার আছেন? তুমি এখানে কি করছো? বেরো এখান থেকে। শুনতে পাওনি তুমি? নতুন করে আর কোন নাটক করতে এসেছো এখানে? আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। কি এটা? খুলেই দেখে নিন না। তোমার দিদি তো একটা ইনভিটেশন নিয়ে এসছে ইউক। আমার ভাইয়ের ইচ্ছে ছিল আমি যেন বিয়ে করে নিই, তো তাই আসলে ওরই ইচ্ছে পূরণ করছি। ওনার নাম অশোক। আপনাদের মতো এত বড় লোক নয়, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। আরও আছে। আমার ভাইয়ের আরও একটা ইচ্ছে ছিল যে আমার বিয়ের ঠিক 1 ঘন্টা পর ও নিজে বিয়ে করবে রিয়ার সাথে। How dare you! এখনো বিয়ে হতে 4 দিন বাকি স্যার। আপনারা সপরিবারে নিমন্ত্রিত। ভগবানের আশীর্বাদ সবার সাথে যেন থাকে।